ভারতের কপালে শনি আছে তার স্পষ্ট জানান দিল চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ গ্রামের বাসিন্দারা। তারা যে সাহস দেখালো তাতে ওপারে ভারতীয় বিএসএফ সহ ভারতের স্থানীয় বাসিন্দারাও ভয়ে থর থর করে কাঁপছিল। বিজিবি ছেড়ে দিলেও এলাকাবাসীরা কিন্তু ছেড়ে দেয়নি, চরম শিক্ষা দিয়ে দিয়েছে ভবিষ্যতে আর বাংলাদেশিদের সাথে লাগতে আসবে না। সীমান্তের এপারে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ আর সীমান্তের ওপারে মালদহের সুখদেবপুর। ভারতীয় সীমান্তের মানুষদের মধ্যে দেশপ্রেম বেশি নাকি বাংলাদেশের সীমান্তবর্তী মানুষের মধ্যে দেশপ্রেম বেশি, আজকে কিন্তু আমরা তার প্রমাণ পেলাম। আজকের এই ঘটনাটি ইতিহাস হয়ে থাকবে এবং সীমান্তবর্তী এলাকার মানুষদের মধ্যে নতুন করে প্রাণ সঞ্চার করবে। কিভাবে দেশের মাটি রক্ষা করতে হয় তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু তারা স্থাপন করলো। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকার এই মানুষদের এত সাহস দেখে ভারতীয় বিএসএফ সহ ভারত সীমান্তবর্তী এলাকার মানুষগুলো অবাক হয়েছে, চমকে গিয়েছে। বাংলাদেশিদেরকে ধাওয়া দিতে এসে বাংলাদেশিদের এই সাহস দেখে উল্টো এমন ধাওয়া খেয়েছে আর জীবনেও বাংলাদেশ সীমান্তে প্রবেশ করার সাহস পাবে না। মূল ঘটনা শুরু হয় 18 জানুয়ারি শনিবার সীমান্তের শূন্যরেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে গম তুলতে যায় স্থানীয়রা। তখন কিছু ভারতীয় নাগরিকেরা এসে বাধা দেয় এবং কয়েকটি আম গাছও কেটে ফেলে। বাংলাদেশের ভেতরে জমিতে গম তুলতে যাবে, তাতে ভারতীয়দের কি, তারা কেন বাধা দিবে এবং কয়েকটি আম গাছ কেটে ফেলবে, তাও বাংলাদেশের অভ্যন্তরে এসে। এখান থেকেই শুরু হয় মূল ঘটনা। ভারতীয়রা যখন এই অসৎ কাজটি করল, খবর পেয়ে বাংলাদেশের সীমান্ত এলাকায় বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দারা সীমান্তে এসে জড়ো হন এবং ভারতীয়দের দেখে নেওয়ার জন্য প্রস্তুত হন। এতক্ষণে কিন্তু ভারতের নাগরিকেরা বাংলাদেশের অভ্যন্তরে বেশ কিছু আম গাছ কেটে ফেলে। এরপর বাংলাদেশিরা একত্রিত হয়ে তাদের ধাওয়া করলে ভারতীয় নাগরিকেরা তীর, ধনুক, হাসুয়া, কাঁটা নিয়ে পাল্টা হামলা চালায়। ঠিক সেই সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ভারতীয় নাগরিকদের সাথে তারাও যোগ দেয় এবং তারাও একটি অসৎ কাজ করে ফেলে। ককটেল তো নিক্ষেপ করেই, তার সাথে সাউন্ড গ্রেনেড ভর্তি টিয়ার গ্যাসও নিক্ষেপ করতে শুরু করে। এতে বেশ কয়েকজন বাংলাদেশি আহত হয়েছেন, তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ভারতীয় বিএসএফরা দাদাগিরি দেখাতে কাঁটাতারের বেড়ার পাশেই তারা বেশ কয়েকটি গাড়ি নিয়ে রাস্তায় অবস্থান নেন। তখন তাদের সাথে ছিল ভারতীয় হাজার খানেক নাগরিক। এ সময় শূন্য লাইনে অবস্থান করা কয়েকজন বিএসএফ সদস্যের হাতেও বোমা ও সাউন্ড গ্রেনেড ছিল, মানে সুযোগ পেলেই আবার নিক্ষেপ করার পায়তারা করছিল। বিএসএফ এর মদতে এবং ভারতীয় এসব উগ্রবাদী নাগরিকদের উগ্রবাদী আচরণে সীমান্তে একটি যাচ্ছেতাই অবস্থা তৈরি হয়েছিল। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সতর্ক অবস্থান নিয়েছিল, কারণ সীমান্তের অবস্থা এমন হয়েছিল যে 3 কিলোমিটার এলাকা পর্যন্ত ভারত এবং বাংলাদেশিদের মধ্যে এই ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। শুধুমাত্র বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার মানুষই এবং তারাই কিন্তু ভারতীয় বিএসএফ এবং ভারতীয় নাগরিকদের রুখে দিতে শতভাগ সমর্থ হয়। অর্থাৎ বিজিবির তেমন দরকার পড়েনি, এলাকাবাসীরাই কিন্তু ভারতীয়দের চরম শিক্ষা দিয়ে দিয়েছে। এ সময় সীমান্তে একজন প্রত্যক্ষদর্শী যুবক জানায়, সম্প্রতি ভারতীয় বিএসএফ সদস্যরা তাদের নাগরিকদের নিয়ে প্রায় সময়ই বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে হামলা ও ফসলের ক্ষতি করে আসছে, আবার বাধা দিতে গেলে উল্টো হামলা চালাচ্ছে। দেখুন, বিজিবি কিন্তু এখানে সতর্ক অবস্থানে ছিল, তবে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী বাংলাদেশিরা ভারতীয় বিএসএফ এবং ভারতীয় নাগরিকদের উপর যে পাল্টা ধাওয়া করেছে, তাতেই কিন্তু বিএসএফ এবং ভারতীয় নাগরিকেরা তাতেই কিন্তু যে ভয় পেয়েছে ভবিষ্যতে আর এমনটা করতে আসবে কিনা অন্তত 10 বার ভাববে। সীমান্তবর্তী বাংলাদেশিদের এই দেশপ্রেম দেখে আপনি কতটুকু অনুপ্রাণিত হচ্ছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।